নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। তোমাদের সামনে যে ফর্মটি আমি ওপেন করে রেখেছি সেটি হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, তার ফর্ম, যেটাকে তোমাদের পূরণ করে যে দুয়ারে সরকার বসবে সেখানে তোমাদেরকে জমা করতে হবে। তো এইরকমই ফর্ম তোমাদের কাছে যদি এখনও না পৌঁছয় তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে ক্লিক করে ফর্মটিকে পেয়ে যাবে। তো এই ফর্মে যে বিষয়গুলো বলা আছে এবং বাকির যে ডিটেলসটি এই প্রকল্পের জন্য তোমাদের জানা দরকার সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটির সঙ্গে তোমরা জুড়ে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বাংলার যুবসাথী যে স্কিম 2026-এর, তাতে যে অ্যাপ্লাই প্রসিডিওর বলা হয়েছিল এবং যে 1500 টাকা করে সাপোর্ট করার কথা বলা হয়েছিল যুবদের, সেটার আবেদনের জন্য যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। তো মূলত এই প্রকল্পের যে সুবিধা সেটা তোমরা ডাইরেক্ট ব্যাংকে 1500 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে, আর এটা ম্যাক্সিমাম 5 বছরের জন্য রাখা হয়েছে। এই স্কিমে তোমাদের আবেদনের জন্য যে যোগ্যতা থাকার দরকার সেই যোগ্যতার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে 1, 2 হচ্ছে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 3 মিনিমাম এডুকেশনের যে যোগ্যতা সেটা মাধ্যমিক পাস হতে হবে, আর আনএমপ্লয়মেন্ট হতে হবে। যারা আনএমপ্লয়মেন্ট আছো তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তবে এখানে যারা রেগুলার স্টুডেন্ট আছো তাদের আবেদনটি কিন্তু করা যাবে না। আর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্টে তোমাদেরকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি আকারে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, তার জন্য অবশ্যই সেই অ্যাকাউন্টই তোমার নিজের হওয়ার দরকার আছে। আর যারা যারা আবেদন করতে পারবে না তার মধ্যে আগেই বলেছি যে রেগুলার স্টুডেন্ট থাকলে আবেদন করতে পারবে না, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো বা পেনশনভোগী হয়ে থাকো তাহলে আবেদন করা যাবে না, আর বেনিফিশিয়ারিজ যদি সোশ্যাল স্কিম, যেমন এই ধরনেরই যুবশ্রী যে স্কিমটা চলে ওয়েস্ট বেঙ্গল সরকারের, সেই স্কিমে যদি তোমরা লাভবান হয়ে থাকো তাহলে সেক্ষেত্রেও আবেদন করা যাবে না। আবেদন করার জন্য যে কাগজপত্র এর প্রয়োজন হবে তার মধ্যে আধার কার্ড থাকতে হবে, যে আধার কার্ডটি তোমাদের মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? যেটা তোমাদেরকে আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা সাবমিট করবে। এডুকেশনাল যে সার্টিফিকেট, মানে শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র হয় তার মধ্যে মাধ্যমিক পাস ন্যূনতম সেটা লাগবে এবং তার সার্টিফিকেটটিও লাগবে। এছাড়াও তোমরা যদি মাধ্যমিকের ওপরে মানে হায়ার কোয়ালিফিকেশানের যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, সেটারও জায়গা থাকবে যেটা তোমরা মেনশন করতে পারবে। এছাড়া তোমাদেরকে ব্যাংকের পাসবুক লাগবে, যেটা ফার্স্ট পেজ লাগবে। যদি তোমরা অফলাইনে জমা করো সেইখানে থাকতে হবে তোমার পাসবুকে, মানে অ্যাকাউন্টের যে নাম, মানে তোমার নামের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের যে নাম্বার, আইএফএসসি কোড, এইগুলো লাগবে। সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, মানে জয়েন্ট অ্যাকাউন্ট নয়, সেই ধরনের ব্যাংকের যে পাসবুক সেটারই কপি তোমরা দেবে। এছাড়া এমপ্লয়মেন্ট ব্যাংকের নম্বর লাগবে যদি তোমরা এখানে যুক্ত হয়ে থাকো, যেটা যুবশ্রী প্রকল্পের যে রেজিস্ট্রেশন রিসিপ্ট তোমাদের আছে, যদি রেজিস্টার্ড হয়ে থাকো তাহলেই তোমরা দেবে। আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা কালার রিসেন্ট ফটো হতে হবে, ব্যাকগ্রাউন্ড তোমাদের সাদা থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি তোমরা কোনো কাস্টে মানে এসসি এসটি ওবিসি যে সকল সার্টিফিকেট আছে তোমাদের সেইগুলো তোমাদেরকে দিতে হবে। এছাড়াও বাসিন্দার প্রমাণপত্র, মানে ভোটার কার্ড বা রেশন কার্ড, যে সকল সার্টিফিকেট আছে লোকাল অথরিটি যেটা ইস্যু করে সেই ধরনের সার্টিফিকেট তোমরা এই যে আবেদন করবে তার মধ্যে তোমরা অ্যাটাচ করবে। আবেদন করার জন্য তোমরা যখন অনলাইনে করবে তার জন্য যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে সেই 200 কেবির মধ্যে সেটাকে রেডি করে রাখবে। আবেদন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, দুই রকমভাবে তোমরা আবেদন করতে পারবে। একটা হচ্ছে অফলাইনে, যেটা দুয়ারে সরকারের মাধ্যমে
তোমরা নির্দিষ্ট যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে তোমরা জমা করতে পারবে। সেটা তোমরা ইতিমধ্যেই জানো যে বিডিও বা এসডিও অফিসের অধীনে যে শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী এইগুলো ক্যাম্প বসে, সেই ক্যাম্পে তোমরা যাবে, গিয়ে জমা করবে। আর সেখানেও তোমরা এই ফর্মটি পাবে, সেই ফর্মটিকে তোমরা ওখানে বসেই পূরণ করতে পারবে এবং সেখানেই জমা করবে। এই যে ডকুমেন্টগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে গিয়ে সেখানেই তোমরা করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে তাদের দেওয়া যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে এই ধরনেরই ফুল যে পার্সোনাল ডিটেলস এবং আপলোড করার যে ডকুমেন্টের কথা বলেছি সেই ধরনের ফটো এবং সিগনেচার, আধার কার্ড, মার্কশিট এগুলোকে সব রেডি করে রাখবে। তারপরে সেই নির্দিষ্ট জায়গায় তোমরা আপলোড করবে। এরকমভাবেই তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে। তো লিঙ্কটি চালু হবে পরবর্তীতে, যেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা জানতে পারবে কবে তোমরা কিভাবে সেই প্রসিডিওরে আবেদনটি করতে পারবে।